আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের শুভেচ্ছা সবাইকে। তো রেগুলার যে স্টাডি করছিলাম সেগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে বিগত কয়েকদিনে যে জিনিসটা এসেছে সেটা হলো নামাজের পদ্ধতি, নামাজের ফরজ সুন্নাত ওয়াজিব সম্পর্কে কিছু জ্ঞান। তো এটা একটু চেষ্টা করি শেয়ার করতে। প্রথম কথা, প্রথম নামাজ যখন শুরু করবেন নামাজে নিয়ত করতে হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত কখনো নামাজে নিয়ত করেননি। কোনো সহিহ হাদিস থেকে এরকম প্রমাণ পাওয়া যায়নি যে উনি নামাজে উচ্চারণ করে যে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা বা নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি, ইফতারের আমরা যে দোয়াগুলো অনেক কষ্ট করে মুখস্থ করেছি নামাজের দোয়া, উনি একমাত্র একটা দোয়াই করেছিলেন, সেটা হলো হজের সময় যে দোয়াটা, এই দোয়াটা নিয়ত আকারে উচ্চারণ করেছিলেন। এছাড়া অন্য কোনো নিয়ত উনি করেননি। কাজেই নামাজের আগে শুধু এইটুকু মাথায় রাখতে হবে, আমি কোন ওয়াক্তের নামাজ পড়ছি, সেটা কি ফরজ নাকি কোন ওয়াক্তের কয় রাকাত নামাজ পড়ছি এবং ফরজ ওয়াজিব নাকি সুন্নাত। এই জিনিসটা মনের মধ্যে রেখে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একামত যখন হবে, একামত হলে কতক্ষণ পরে যে আপনি দাঁড়াবেন এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নিয়ম বলে দেননি স্পষ্টভাবে। যে আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটাই সহিহ হাদিস থেকে যতটুকু এসেছে তার উপরে বেস করে আমি বলছি। তো কোনোটাই আমার নিজের কথা না, একেবারে স্পেসিফিকভাবে যে জিনিসগুলো এসেছে সেগুলোই বলছি। তো নেক্সট যেটা আসি সেটা হলো এবারে আল্লাহু আকবার বললেন, তো ফরজ কি? আল্লাহু আকবার তাকবীর উচ্চারণ করা এটা ফরজ। এটা যদি না করেন তাহলে নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে, সেজদা সহুতেও কাজ হবে না। আর প্রথমবারে যে চারটা মাযহাব আছে, প্রসিদ্ধ যে মাযহাবগুলো, হানাফি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মাযহাব, ইমাম শাফি কি বললাম, হানাফি মাযহাব বললাম, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, প্রত্যেকেই তাদের নিজস্ব প্রত্যেকেরই ইজতিহাদ হলো, প্রত্যেকেরই পুস্তকে প্রত্যেকের কিতাবে উল্লেখ করা আছে যে নামাজের শুরুতে তাকবীর করতে হবে, তাকবীরের সময় হাত উঠাতে হবে। তো নামাজের সময় তাকবীরটা উচ্চারণ করা এটা ফরজ। হাত উঠানো প্রথম যে রাকাত, প্রথম রাকাতে হাত উঠাতে হবে, এটা কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন ওয়াজিব প্রথম রাকাতে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন এবং প্রত্যেকটা সাহাবী এই বিষয়ে একমত। কাজে এটা আমরা অবশ্যই পালন করব। তো আল্লাহু আকবার বললাম, এবার আল্লাহু আকবার বলার পরে এবার হাত বাঁধবেন কোথায়। হাত বাঁধার ব্যাপারে যে জিনিসটা এসেছে, হাত বাঁধার ব্যাপারে যেটা এসেছে, যে অধিকাংশ ফুকাহে কেরামের মতে এবং আবু হানিফা এবং বেশিরভাগ মতাদর্শ অনুযায়ী হাত যেখানে বাঁধতে হয় সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত বেঁধেছেন সেটা হলো নাভির নিচে হাত বেঁধেছেন। আবার কিছু সাহাবী বলেছেন, এখন আমি যেটা বলি, এই যে কথাগুলো বলা হচ্ছে কোথায় হাত রাখবেন, এই বিষয় নিয়ে অনেক মতবিভেদ দেখা যায়, যে কোথায় হাত রাখবেন, এই ব্যক্তির মাযহাব ঠিক না, ওই ব্যক্তির মাযহাব ঠিক না, এরকম মানুষ অনেক কথা বলেন জ্ঞানের অভাবের কারণে। তো আসলে জিনিসটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দেননি কোথায় হাত বাঁধবেন, শুধুমাত্র সাহাবীরা দেখেছেন। তো ওনাকে তারা যেরকম দেখেছেন, কেউ দেখেছেন উনি নাভির নিচে হাত রেখেছেন, কেউ দেখেছেন নাভির উপর থেকে বুকের মাঝখানে হাত রেখেছেন। তারপরে একটা মাযহাবে আছে, সম্ভবত ইমাম শাফি, ওনার মাযহাবে আছে যে একটু বাম পাশে, বুকের বাম পাশে যেখানে কলব আছে সেখানে হাত রাখে। এরকম করে এক সময় সম্ভবত যেটা জানা যাচ্ছে, ফুকাহে কেরামের জ্ঞান অনুযায়ী যতটুকু জানা যাচ্ছে, যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উপর নিচে হাত রেখেছেন, কিন্তু স্পেসিফিকভাবে যদি উনি বলে দিতেন যে ওখানে হাত রাখবা, তখন সেটা অবশ্যই হয়ে যেত, তখন সেটা সুন্নাত বা ওয়াজিব হিসেবে আমাদের পালন করতে হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেননি। সাহাবীরা দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত রেখেছেন। কাজেই আপনি যেখানেই হাত রাখেন, যে কোনো একটা মাযহাব অনুযায়ী, যে হাদিসগুলো আপনি পাচ্ছেন সেই অনুযায়ী প্রত্যেকটা সঠিক হবে। এখানে প্রত্যেক ইমামই বলেছেন যে তার যে মতবাদ, তার যে নিয়ম, তার যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি কোনোটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাইরে হয় তাহলে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে বলেছেন। তো দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, সহিহ হাদিস অনুযায়ী বেশ কয়েক জায়গায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় উনি হাত রেখেছেন। তার মানে এখানে কোনো ফিক্সড নিয়ম নেই, এখানে কোনো ফিক্সড কোনো আপনি যেটা করতে চান, নাভির নিচে রাখতে চাইলে বা নাভি থেকে বুকের উপর রাখতে চাইলে আপনি করতে পারেন।
এরপরে যেটা আসছে যে আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পরে এবারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়বেন, এটা সুন্নতের বিষয় আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আগে প্রথমে তো আল্লাহু আকবার বলার পরে আমরা বললাম নিয়ত করা লাগবে না, নিয়ত মুখে কোনো স্পেসিফিক নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। এরপরে আসেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার পড়ার পরে সানা পড়তে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আরও কিছু দোয়া আছে। তো যখন সানাটা ছোট করে পড়তে হবে যদি একসাথে নামাজ পড়া হয়, জামাতে নামাজ পড়া হয়, কারণ ইমামের খেয়াল রাখতে হবে জামাতে নামাজ পড়ার সময় অনেকগুলো মানুষ নামাজ পড়ছে একসাথে, হয়তোবা মাঝের আলা কিছু লোক থাকে যাদের শারীরিক কোনো প্রয়োজন থাকতে পারে, হয়তো কোনো ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, বাচ্চা বয়স্ক মানুষ থাকতে পারে। এটা চিন্তা করে একসাথে যখন জামাতে নামাজ পড়া হবে তখন সানাটা পড়ে দ্রুত এরপরে শুরু করা, বেশি দীর্ঘায়িত না করা। একা একা পড়লে অনেক দোয়া পড়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়েছেন সুন্নাত হিসেবে, সেগুলো আমরা ফলো করতে পারি। তো সানা পড়ার পরে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া সুন্নাত। প্রথমবারে যখন সূরা ফাতিহা পড়ছি তখন এটা পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লেন। ইমাম সাহেবের সাথে অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বেন আপনার পড়ার দরকার নেই, আপনি শুনলেই হবে যখন আপনি জোরে জোরে বলছেন। কিছু কিছু মতভেদে আছে, আবারও সেই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদের থেকে আমরা শুনেছি। তো সহিহ হাদিস যে কয়টা আমরা সহিহ হাদিস পাবো আমরা মনে করবো প্রত্যেকটাই সঠিক। এখানে কখনো কারো হাদিস সম্পর্কে আমরা একমাত্র যে হাদিসগুলো, আমি একটা হাদিস বলবো যেটা সম্পর্কে একটু কনফিউশন আছে সেটা সম্পর্কে বলবো, তখন বুঝতে পারবেন যে সেটা 100% মকবুল বা সহিহ হাদিস না, সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যদি দেখেন একাধিক হাদিস সহিহ দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন মাযহাবে আছে, তাহলে প্রত্যেকটাই সঠিক। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী একভাবে দেখেছেন, আরেকজন আরেকভাবে করতে দেখেছেন। তো এবার আসি সূরা ফাতিহার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপরে একটা সূরা শেষ করলেন, আমিন জোরে বলা, এরপর আমিন বলতে হবে, আমিনটা জোরে বলা। এটা সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ থেকে জোরে জোরে আওয়াজ শোনা যেত আমিনের, যে মানুষজন আমিন বলেছে। ইভেন একটা হাদিসে আছে যে মসজিদ গুমগুম করছিল, যে মানুষজন সবাই একসাথে আমিন বলছিল। আমিন বলা, এই যে নামাজের শেষে জামাতে নামাজের যখন সূরা ফাতিহার পরে যখন আমিন বলা হয়, এই আমিনটা যখন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তখন সমস্ত অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমিন জোরে বলাটা অনেক বড় একটা আমল। এবং অন্যান্য বিশেষ করে ইহুদি ধর্মাবলম্বীরা এই বিষয় নিয়ে খুব আফসোস করে, তারা দুটা জিনিস মিস করেছে। একটা হলো শুক্রবারের আমরা যে জুম্মা পড়ি এটা, এবং নামাজের শেষে আমিন জোরে বলা। তো এই দুটা জিনিস অবশ্যই, আমিনটা জোরে বলা এটা করতে হবে, এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং অন্য সময় সাহাবীরা করেছেন, এটা একটা সুন্নাত। এবারে আসেন আমিন বললেন, এবার প্রথম সূরা পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রথম সূরাটা পড়তেন সিকোয়েন্সিয়ালি, মানে সূরার আগে আমিন বলার পরে এবার প্রথম যে সূরাটা পড়বেন তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথম সূরা যেটা পড়বেন তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যদি কোনো সূরার শুরু হতো। আর যদি অন্য কোনো সূরার মাঝামাঝি অবস্থা থেকে আসতো তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা ম্যান্ডেটরি না, আপনি পড়তে পারেন কিন্তু ম্যান্ডেটরি না। তাহলে গেল এটা। এরপরে সূরা কি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সূরা পড়তেন সিকোয়েন্সিয়ালি, তার মানে প্রথমে কোরআন শরীফে যে সূরাটা আগে আছে সেটা প্রথম রাকাতে পড়তেন, প্রথম দিকে, আর যেটা পরে আছে সেটা পরের দিকে পড়তেন। তার মানে সিকোয়েন্সিয়ালি প্রথম রাকাতে যদি উনি ইযা যা পড়েন, সেকেন্ড রাকাতে উনি পড়বেন তাব্বাত ইয়াদা, উল্টা না। আবার বড় সূরাটা বড় সূরাটা প্রথম রাকাতে পড়তেন, ছোট সূরাটা সেকেন্ড রাকাতে পড়তেন। জোহরের নামাজের সময় উনি কফ এই ধরনের সূরাগুলো পড়তেন। আসরের নামাজের সময়ও একটু বড় সূরা পড়তেন। আর মাগরিবের সময় উনি ছোট সূরা পড়তেন, যেমন ধরেন আলহাকুমুত তাকাসুর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরকম সূরা পড়তেন মাগরিবের সময়। এশার সময় আবার এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই ধরনের সূরাগুলা। আর ফজরের সূরা উনি দীর্ঘায়িত করতেন, ফজরে মোটামুটি বড় সূরা পড়তেন। তো সূরার যেটা বললাম যে কোনটার পরে, প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা। আর দ্বিতীয় রাকাতে আসার পরে যখন সূরা ফাতিহা হবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দ্বিতীয় রাকাতে পড়া ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি সুন্নাত না। আর এরপরে যখন সেকেন্ড রাকাতে একই বিষয়, সেকেন্ড রাকাতে যদি নতুন সূরা হয় তাহলে নতুন একটা সূরা পড়ছেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর যদি নতুন সূরা না হয়, কোনো একটা সূরার অংশ হয়ে থাকে, তাহলে
বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লেও হবে। এই গেল নামাজের সূরাগুলোর অংশ। এরপরে রুকুর সময় আসলো। রুকু হলে হানাফি মাযহাবের 3টা হাদিস আছে এরকম যে রুকুর সময় 3টা হাদিস আছে। রাফাউল ইয়াদাইন, এই যে হাত উঁচু করে, যেটা রাফাউল ইয়াদাইন, এই যে হাত উঁচু করে যেই জিনিসটা, হানাফি মাযহাবের 2টা বা 3টা হাদিসে এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নামাজের শুরুতে ছাড়া রুকু সেজদা বা অন্য কোনো সময় উনি হাত উঠাতেন না। এই হাদিসটা সহি না, মকবুল হাদিস নয়। এই হাদিসগুলো সহি নয়, প্রমাণিত হয়েছে ফুকাহে কেরামের জ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই হাদিসগুলো 100% সহি না। 100% সহি কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ এই যে যতগুলো মাযহাব আছে এবং অধিকাংশ আলেমদের মতামত অনুযায়ী যখন রুকু করবেন, রুকু করার সময়, রুকুর সময় আল্লাহু আকবার হাত তুলতে হবে, হাত তুলে রুকু করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা সাহাবীরা দেখেছেন, 1 নাম্বার। তারপরে রুকু করলেন, রুকু করে আবার সামি আল্লাহু লিমান হামিদা, এই যে হাত উঁচু করলেন, আবার সেকেন্ড টাইম হাত উঁচু করলেন, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দুটো সময় হাত উঠানোটা প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা সম্পর্কে সহি হাদিস পাওয়া গেছে রুকুর সময়। আর রুকুর সময় ইমাম বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা অনেকে তাড়াতাড়ি করে বলি সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা না, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। ইমামের পিছনে যারা নামাজ পড়বেন মুক্তাদি, তারা বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। এরপরে একটা হাদিস আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা সাহাবী পড়েছিলেন এটা, তখন ফেরেশতারা সারি সারি দিয়ে প্রতিযোগিতা করছিল যে দোয়া লিখবে, কত নেকি লিখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নামাজে শেষে জিজ্ঞেস করেছিলেন যে আমি দেখলাম অনেকগুলো ফেরেশতা মারামারি মানে ঠেলাঠেলি করছে, তোমার দোয়া লেখার জন্য তুমি কি পড়েছিলে? তখন উনি বললেন যে আমি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এটা পড়েছি। তো অনেক দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই পড়তেন, তবে একা যখন থাকতেন তখন এগুলো বেশি পড়তেন, আর যখন সবার সাথে থাকতেন তখন ছোট করে পড়তেন। কারণ উনি বলেছেন যে আমার ইচ্ছা করে আমি নামাজ অনেক দীর্ঘায়িত করি, কিন্তু আমার পিছনে মানুষদের কথা চিন্তা করে আমি নামাজ বেশি দীর্ঘায়িত করি না। সো ইমাম যারা আছেন অবশ্যই এগুলো কোনোটাই আমার কথা না, এগুলো আমি জাস্ট স্টাডি থেকে যে জিনিসগুলো পেয়েছি, ফুকাহে কেরাম ওনাদের মতামত, ওনারা যে সাজেশন দিয়েছেন, ইস্তেহাদ করেছেন, ইমাম যারা থাকবেন নামাজকে এমনভাবে পড়বেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী কোনো নিয়ম না ছুটে, খুব বেশি দ্রুত না হয়, আবার আমার সাথে যারা নামাজ পড়ছে তাদের যাতে কষ্ট না হয়। আচ্ছা, এবার আসলাম আমরা রুকুতে আসলাম। রুকুতে একবার করে পড়া, একবার আপনাকে পড়তেই হবে। একবার যদি না পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, তাহলে নামাজ হবে না, আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে রুকু করার সময়। আর 3 বার পড়া সুন্নাত এবং বেজোড় সংখ্যক বার। 3 বারের পরে যদি আপনি 5 বার পড়েন তাহলে 5 বার পড়তে পারেন, কিন্তু বেজোড় সংখ্যক বার। এবং যখন রুকু করবেন তখন পিঠটা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা একদম সোজা থাকতো। এবং একটা হাদিস আছে যে এমন সোজা থাকতো যে পিঠের উপর একটা পানি রাখলে পানিটা গড়াবে না, 2-3 ফোঁটা পানি ফেললে সেই পানিটা গড়াবে না, এরকম পিঠটা ওনার সোজা থাকতো। তারপরে যখন আপনি রব্বানা ওয়ালাকাল হামদ সোজা হয়ে দাঁড়ালেন, একেবারে স্ট্রেট হয়ে দাঁড়াতে হবে, কমপ্লিট সোজা হয়ে দাঁড়াতে হবে। যদি সম্পূর্ণ সোজা হয়ে না দাঁড়ান তাহলে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একজন সাহাবী ওনার সামনে অনেকক্ষণ 3 বার নামাজ পড়েছেন, কিন্তু উনি বলেছেন তোমার নামাজ হয়নি। লাস্টে উনি বলেছেন যে রুকুর পরে উনি সোজা হয়ে দাঁড়াননি এবং সেজদার পরে সোজা হয়ে দাঁড়াননি। তো রুকু এবং সেজদায় সোজা হয়ে দাঁড়াতে হবে। গেল এইটা, সোজা হয়ে দাঁড়া রব্বানা ওয়ালাকাল হামদ বলে, এরপর আল্লাহু আকবার বলে সেজদা করলেন। আল্লাহু আকবার বলে সেজদা করার সময় হাঁটু সবার আগে যাবে, এটা অধিকাংশ সহিহ হাদিসের মতামত এবং অধিকাংশ সহিহ হাদিস থেকে পাওয়া যায়। প্রথমে হাঁটু, তারপরে হাত, প্রথমে হাঁটু যাবে, তারপর হাত, তারপরে নাক। আবার সুবহান রাব্বিয়াল আলা একবার পড়তেই হবে, একবার না পড়লে নামাজ হবে না, ফরজ, এবং একবার না পড়লে নামাজ হবে না, এবং 3 বার এটা ফরজ, এবং 3 বার প্লাস আমি প্রত্যেকবার যখন আল্লাহু আকবার বলাটা, তাকবীরটা উচ্চারণ করা, এটা ফরজ, এটা না পড়লে নামাজ হবে না। কাজেই আপনি সেজদা সহু করলেও, ফরজ যদি বাদ যায় তাহলে সেজদা সহু করলেও নামাজ হয় না, ফরজ যদি বাদ যায় সেক্ষেত্রে আপনার নামাজটা আবার পড়তে হয়। তো তাকবীর বলা, প্রত্যেকটা আল্লাহু আকবার বলে সেজদার সময় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার পড়া, এটা ফরজ। সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার পড়তেই হবে। এরপরে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে আবার সোজা হয়ে বসলেন, একবার বললাম, তো একবারের জায়গায় আপনি 3 বার পড়তে পারেন। 3 বার সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়েছেন। আর কখনো কখনো 5 বারও পড়া যায়, বেজোড় পড়তে হবে, 3, 5, 7। একা পড়লে ইমাম যখন পড়াবেন তখন চেষ্টা করবেন 3 বার, ম্যাক্সিমাম 5 বার, এর বেশি না যাওয়া, ডিলে না করা, বেশি করা সাথের মুক্তাদিদের জন্য। এবং 3, 5, 7, 9 এভাবে আর কি,
এভাবে করতে হবে। তারপরে সেজদার পরে সোজা হয়ে বসতে হবে একদম, এবং সেজদার পরে যদি সোজা হয়ে না বসেন তাহলে